হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নিউ ভিডিও। তো আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে ডিসকাস করব মেডিকেল রিলেটেডই, কিন্তু একটু অন্য টপিক, মানে এমবিবিএস রিলেটেডই টপিক। এর নেক্সট ভিডিওতে আমি ডিসকাস করব যে প্রাইভেটে কীভাবে স্টেট কোটা ম্যানেজমেন্ট কোটার ক্ষেত্রে কী কী ডকুমেন্টস, ব্যাঙ্ক গ্যারান্টি কীভাবে তৈরি করতে হয়, আর কী কী লাগে, অ্যাডমিশনের সময় কীভাবে ফিস পেমেন্ট করতে হয়, সব কিছু নিয়ে। এটা তোমাদের জন্য কোনো সাজেশন নয়, এটা একটা অপশন। অপশানটা কাদের জন্য? যারা এমবিবিএসই পড়তে চায়, মানে বিডিএস বা বিএইচএমএস এগুলো না পড়ে এমবিবিএসই পড়তে চায়, কিন্তু তাদের বাজেটটা লিমিটেড 30 থেকে 40 লাখসের মধ্যে। আবার নিটেরও স্কোর কম, মানে যে স্কোর আছে তাতে কোনো রকম রিজার্ভ আনরিজার্ভ যা কিছুই হোক কোনো কিছুতে হবে না, এমবিবিএসে কোনোভাবেই হবে না। অথচ স্টেটের যে ম্যানেজমেন্ট কোটা আছে সেখানে হয়তো অতটা অ্যামাউন্ট অ্যাফোর্ড করতে পারবে না। এখন ম্যানেজমেন্ট কোটার অ্যাফোর্ড হচ্ছে অলমোস্ট 1 ইয়ার, আর যারা ইন্টারেস্টেড থাকবে তাদের জন্য এটা। তাই বারবার বলছি, এটা কোনো সাজেশন নয়, এটা হচ্ছে একটা অপশান। এর অনেক মানে প্রোজ আছে, অনেক কন আছে, সব কিছু নিয়ে ডিসকাস করবো। আর যেটা নিয়ে আমি ডিসকাস করতে চলেছি সেটা হচ্ছে অ্যাব্রড এমবিবিএস। অ্যাব্রড এমবিবিএস নিয়ে আজ তোমাদের সাথে কমপ্লিট ডিটেলসে ডিসকাস করব। কেন তোমরা অ্যাব্রড এমবিবিএস চুজ করবে, কী কী প্রোজ আছে, কন আছে, সেগুলো তো বলবোই। প্লাস হচ্ছে তোমাদের কী কী ডকুমেন্টস লাগবে এর জন্য, যে অ্যাব্রোডে অ্যাডমিশন নেওয়ার জন্য কী কী ডকুমেন্টস লাগবে, অ্যাডমিশনের প্রসিডিওর কী বা প্রসিডিওরের ক্রাইটেরিয়া কী আছে সেটা বলবো। এবার কোন কোন দেশে তোমরা অ্যাডমিশন করতে পারো তোমরা অলরেডি জানো কিছু, তো সেটা আরও ডিটেলসে বলবো। প্লাস হচ্ছে কী ফি স্ট্রাকচার আছে সেটা নিয়েও ডিসকাস করব, এবং অ্যাডমিশনের কমপ্লিট প্রসিডিওর, যে স্টেপ বাই স্টেপ প্রসিডিওর, সেটাও বলবো। আর নেক্সট হচ্ছে কোন কলেজ চুজ করবে, মানে তুমি কোন, যেগুলো এনএমসি ভেরিফাইড সেই কলেজগুলোই তোমাদেরকে নেওয়া উচিত, সেগুলো নিয়ে আমি কমপ্লিটলি ডিসকাস করবো। এবার প্রোস আর কনস নিয়ে তোমাদের সাথে একবার ডিসকাস করে নিই, যে কী কী কারণে তোমরা চুজ করতে পারো। ফার্স্ট হচ্ছে, যেটা সবথেকে মেন কারণ হচ্ছে অ্যাফোর্ডেবল প্রাইস। এখানে প্রাইসটা অনেকটাই কম, যেখানে আমাদের ম্যানেজমেন্ট কোটার ক্ষেত্রে এখন স্টেটে যে প্রাইসটা আছে ওটা 80 লাখ থেকে 90 লাখ দেখালেও মিনিমাম 1 ইয়ার ক্রস করে যায়, তারপরে তো আরও এক্সট্রা খরচা আছেই, ঠিক আছে। এরপরে নেক্সট হচ্ছে মেন হচ্ছে মার্কস, যে তোমাদের মার্কসটা হয়তো এমন এসছে যেটা তোমরা সেই মার্কসে এমবিবিএস পাবে না তোমাদের কলেজে, মানে আমাদের স্টেটে, তো সেই হিসাবে এটা প্রোজ হিসাবেই ধরা যেতে পারে। আর বাকি আছে যে নর্মাল অ্যাডমিশন ক্রাইটেরিয়াগুলো অত মানে স্ট্রিক্ট নয়, নর্মাল ডকুমেন্টস নর্মাল এইগুলো হলে তোমরা ওখানে অ্যাডমিশন নিতে পারবে। আর বাকি যেগুলো আছে ওগুলো নিয়ে ডিসকাস করে কোনো মানে হয় না। এখানে গুড ক্লিনিক্যাল এক্সপোজার আছে না, অতটা ক্লিনিক্যাল এক্সপোজার হয় না যতটা আমাদের স্টেটে হয় বা আমাদের ইন্ডিয়াতে হয়। এবার কনসের মধ্যে মানে কী কী সমস্যা মেন দেখা দিতে পারে, যে এটা নিট বা এনএমসি কমপ্লায়েন্স নয়। মানে অনেক মেডিকেল কলেজ আছে যেগুলো অনেকে হয়তো অ্যাডভার্টাইজমেন্টে এখানে এত কমে হয়ে যাবে, লো বাজেটে হয়ে যাবে, কিন্তু ওইগুলোতে এনএমসি ভেরিফাইড হতে হবে, যে ওইগুলোর থ্রু পড়ে এলে তুমি এখানে এফএমজি পাস করে তারপরে আমাদের স্টেটে লাইসেন্স বা আমাদের কান্ট্রিতে লাইসেন্স পাবে, ওটা তো আগে তোমাকে দেখতেই হবে। সেকেন্ড হচ্ছে লাইসেন্স রিকোয়ারমেন্ট। লাইসেন্স রিকোয়ারমেন্টের জন্য তোমাদেরকে একটা এক্সাম দিতে হয়, সেটা হচ্ছে এফএমজি এক্সাম, ঠিক আছে। এই এক্সামে পাস করতে পারলে ওখানে 5 ইয়ার প্লাস 6 ইয়ারে অলমোস্ট তো কমপ্লিট করার পর এখানে আবার এসে এফএমজি এক্সাম দিতে হবে। যদি সেই এফএমজি এক্সামে তোমরা পাস আউট করতে পারো তোমরা একটা লাইসেন্স পাবে। এফএমজি এক্সাম নিয়ে একটু শর্টে বলে দিই। এফএমজি এক্সাম ইয়ারলি 2বার করে হয়, একটা হচ্ছে জানুয়ারিতে হয়, একটা জুন জুলাইয়ের দিকে হয়, ঠিক আছে। এখানে টোটাল মার্কস থাকে 300 মার্কস, মানে পার কোশ্চিন 1 মার্কস করে থাকে। আর হচ্ছে পাসিং মার্কস থাকে 150/300। এখানে কোনো নেগেটিভ মার্কিং থাকে না, মানে কোনো এমসিকিউ, সবই এমসিকিউ বেস্ট, বাট নেগেটিভ মার্কিংস থাকে না। কিন্তু এখানের হচ্ছে সবথেকে মানে মেন প্রবলেম এফএমজিতে এখন, মানে এর পাসিং রেটটা অলমোস্ট 20%, মানে যতজন এক্সাম দেয় তার 20% পাস করে। নেক্সট যেগুলো কমন ব্যারিয়ার, যেগুলো হচ্ছে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার, তোমরা রাশিয়াতে গেলে বা হচ্ছে অন্য কোনো স্টেটে গেলে, কাজাকিস্তান কিরগিস্তান, ঠিক আছে, এগুলো একটু ব্যারিয়ার থাকে। তারপরে হচ্ছে কোয়ালিটি ভ্যালু করে একটু, হ্যাঁ একটু কোয়ালিটি অবশ্যই ভ্যালু করবে। আমাদের ইন্ডিয়াতে যতটা এক্সপোজার, ওখানে এক্সপোজারটা অতটা হয় না। এক্সট্রা এক্সপেন্সেস থাকে, যাতায়াত খরচ, হোস্টেল খরচ, খাবার খরচটা একটু বেশি থাকবে। আর অ্যাডজাস্টমেন্ট ওটা তোমাদেরকে করতেই হবে, যেখানেই যাও লাইফে অ্যাডজাস্ট করতেই হবে, ঠিক আছে, ওটা নিয়ে ভেবে লাভ নেই। নেক্সট হচ্ছে স্টেপ বাই স্টেপ অ্যাডমিশন প্রসিডিওর, কীভাবে স্টেপ বাই স্টেপ তোমরা অ্যাডমিশনে পার্টিসিপেট করবে সেটা নিয়ে আমি বলবো। ফার্স্ট হচ্ছে নিট কোয়ালিফাইং মার্কস, যেটা আমাদের নিট কাট অফ পার্সেন্টাইল থাকে, এবারে মোস্ট প্রবলি 215 বা 217 এরকম কিছু একটা আছে, ওটা পেতেই হবে। তারপরে হচ্ছে নেক্সট হচ্ছে তোমাদেরকে সঠিক ইউনিভার্সিটি চুজ করতে হবে, যেটা আমি বলেছি এনএমসি ভেরিফাইড ইউনিভার্সিটি তোমাদেরকে চুজ করতে হবে। তারপরে তোমাদের যে সমস্ত ডকুমেন্টস লাগবে সেগুলো বলছি পরে, সেই ডকুমেন্টসগুলো তোমাদেরকে সাবমিট করতে হবে কলেজের কাছে, সেগুলো কলেজ তারপরে ভেরিফাই করবে। সে ভেরিফাই করার পর কলেজ থেকে একটা তোমাদের কাছে লেটার হবে যে তুমি, হ্যাঁ তোমার সব ডকুমেন্টস ঠিক আছে, তুমি আসতে পারো বা জয়েন করতে পারো। নেক্সট হচ্ছে তোমাদেরকে এবার হচ্ছে পে করতে হবে, ফিস পেমেন্ট করতে হবে, যেটা আমি ডিসকাস বলবো। এরপরে হচ্ছে তোমাদেরকে ভিসা তৈরি করতে হবে। তারপরে ট্রাভেল যেমনভাবে
প্রসিডিওর, এবং ওখানে গিয়ে তারপরে তুমি ওই লেটার আর বাকি যা ডকুমেন্টস লাগবে যে ওখানে ফাইনাল অ্যাডমিশন তোমার হবে। এরপরে হচ্ছে ডকুমেন্টস রিকোয়ার্ড, মানে তোমাদের এই অ্যাডমিশনের প্রসিডিওরের জন্য যে কী কী ডকুমেন্টস লাগবে সেটা নিয়ে ডিসকাস করছি। ফার্স্ট হচ্ছে তোমাদের 10-এর মার্কশিট আর সার্টিফিকেট দুটোই লাগবে, মানে 10 পাস আউটের। নেক্সট হচ্ছে 12 পাস আউটের মার্কশিট সার্টিফিকেট লাগবে, নেটের স্কোর কার্ড লাগবে, পাসপোর্ট লাগবে যেগুলো কমন জিনিস, ফটোগ্রাফ লাগবে, বার্থ প্রুফ লাগতেও পারে নাও লাগতে পারে, এটা ঠিক আছে। এটা তারপরে হচ্ছে মেডিকেল সার্টিফিকেট, এটা তো লাগেই। আর মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, এটা মাস্ট লাগবেই। এটা কোনো কোনো কলেজ 6 মান্থের জন্য বা কোনো কোনো কলেজ 2 ইয়ার, মানে লাস্ট 2 ইয়ার বা লাস্ট 6 ইয়ারের চাই। এটা তোমাদের তৈরি করতে হবে। তারপরে অ্যাপ্লিকেশন ফর্ম, ফিস পেমেন্ট যেগুলো নর্মাল ফিস সেগুলো তোমাদেরকে জমা করতেই হবে। নেক্সট হচ্ছে এবার তোমরা কোন কোন কান্ট্রিতে তোমরা এমবিবিএসে অ্যাব্রোড পড়তে যেতে পারো সেগুলো নিয়ে একটু ডিটেলসে ডিসকাস করবো। সেই সব কান্ট্রিতে কী কী প্রোস কনস কী কী হতে পারে, কী কী ফেসিলিটি ভালো আছে, কোন দেশে কোন ফেসিলিটিটা ভালো আছে সেটাও আমি তোমাদের সাথে ডিসকাস করবো। তার আগে আমি তোমাদের সাথে বলে নিই, এই যে অ্যাব্রোড এমবিবিএসের ডিউরেশনটা আমাদের এমবিবিএসে যেমন আমাদের কলেজে বা আমাদের ইন্ডিয়াতে যে ডিউরেশন 4.5 + 1 ইয়ার, এখানে এই ডিউরেশনটা একটু ভ্যারি করে। এখানে 4.5 + 1 ইয়ারও থাকে, কখনো কখনো কোনো কলেজে 5 + 1 ইয়ার, টোটাল 6 ইয়ারের মতন এখানে ডিউরেশন থাকে। ঠিক আছে, এরপরে তোমাদেরকে ওখানে পাস আউট করার পর এখানে এফএমজি এক্সামে বসতে হয়। যে যে কান্ট্রিতে মেনলি সবাই ম্যাক্সিমাম লোক পড়তে যায় সেগুলো হচ্ছে ফার্স্ট রাশিয়া, তারপরে বাংলাদেশে যায়, নেপাল আছে, এছাড়া জর্জিয়া আছে। আর যে 3টে দেশ আছে যেখানে বহু সংখ্যক স্টুডেন্ট আমাদের বেঙ্গল থেকে যায় সেটা হচ্ছে কিরগিজস্তান, কাজাকিস্তান আর উজবেকিস্তান। আর সমস্ত কান্ট্রিতে একটা এভারেজ প্রাইস লিস্ট আছে যেটা হচ্ছে 20 থেকে 40 লাখসের মধ্যে সমস্ত যে মানে এনএমসি ভেরিফাইড ইউনিভার্সিটি আছে ওইগুলোতে পড়া যায়। এছাড়া হচ্ছে আমাদের যে নিয়ারবাই, মানে আমাদের যে প্রতিবেশী কান্ট্রিগুলো আছে যেটা হচ্ছে বাংলাদেশ, নেপাল, এইখানের ফিসটা একটু বেশি, 40 থেকে 70 লাখসের কাছাকাছি। সেম নেপালের ক্ষেত্রেও ওই সেম, কারণ এখানের এনভায়রনমেন্টটা কমপ্লিটলি অলমোস্ট আমাদের মতন, আমাদের মানে কান্ট্রির মতন বা আমাদের স্টেটের মতন অনেকটাই। তো এখানে একটু ফি স্ট্রাকচারটা বেশি হয়। নেক্সট হচ্ছে অনেকেই প্রেফারেন্স দেয় রাশিয়া। তো রাশিয়ার সবথেকে বড় প্রবলেম হচ্ছে আমি বলছি এদের ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার তো আছেই, প্লাস হচ্ছে এদের ফার্স্ট ইয়ারে যে একটু লাতিন হিস্ট্রি পড়তে হয়, ঠিক আছে। আর আমাদের স্টেট থেকে যেখানে সবথেকে বেশি স্টুডেন্ট যায় এটা হচ্ছে কিরগিজস্তান বা কাজাকিস্তানও বলতে পারো। কিরগিজস্তানে সবথেকে বেশি স্টুডেন্ট যায়। এখানে হচ্ছে সেপারেট ইন্ডিয়ানদের জন্য হোস্টেল থাকে, বাকি অনেক কলেজেও থাকে, এখানে সবই সেপারেট হোস্টেল থাকে। প্লাস হচ্ছে এখানের এনভায়রনমেন্ট খুব ভালো। আর নেক্সট হচ্ছে এখানে যে টিচাররা পড়াতে যায় সেগুলো হচ্ছে আমাদের ইন্ডিয়া থেকে যায়। ইন্ডিয়াতে ডক্স টিউটোরিয়াল নামে একটা প্ল্যাটফর্ম আছে যেখানে আমরা এমবিবিএসে আমরা কোচিং মানে স্টাডি করি, অনলাইন স্টাডি করি। ওখানে যে টিচাররা আছে ওরা যে ওখানে পড়ায়, যেটা অ্যারাইজ নামে একটা সংস্থা করে পড়ায়। এবার তোমাদের যদি ইন্টারেস্ট থাকে অ্যাব্রোড এমবিবিএস, প্লাস যদি কোনো কান্ট্রি নিয়ে, মানে কোন কান্ট্রিতে কী কী কলেজ অ্যাভেলেবল আছে, তার কী ফ্যাসিলিটিস আছে, ডিটেলস ফি স্ট্রাকচার বিভিন্ন কলেজ ওয়াইজ সেগুলো আমার কাছে অ্যাভেলেবল আছে, আমি এখানে দিচ্ছি না। তোমাদের যদি অ্যাডমিশনের ইচ্ছা থাকে তোমরা আমাকে ডাইরেক্ট কন্ট্যাক্ট করতে পারো। বিভিন্ন স্টেটে মানে বিভিন্ন কান্ট্রিতে আমার নিজের বন্ধুরা আছে। তোমাদের অ্যাডমিশনের জন্য কোনো এজেন্সিকে ধরতে হবে না, ডাইরেক্ট তোমার কলেজের থ্রু অ্যাডমিশন নেবে তাদের থ্রু। তো এতে কোনো অসুবিধে হবে না। যদি কোনো রকম কোয়ারিজ থাকে তোমরা আমাকে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো।